হরিয়ারপাড়া ব্লকে বিগত দিনে আমি আমজনতা উন্নয়ন পার্টির ব্লক সভাপতিও ছিলাম। পাশাপাশি আমাকে দল 2026 সালে বিধানসভা নির্বাচনে ক্যান্ডিডেটও করেছিল। আবার এখন জেলা সভাপতির দায়িত্ব দল আমাকে দিয়েছে। ফলে এটা বলতে নিশ্চয় পারি যে দল আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে। কিন্তু আমরা যখন যে দলটা করেছি না, নিষ্ঠার সহিত করেছি। এবং হরিয়ারপাড়া ব্লকে আমাদের যদি 38 বছর 39 বছর বয়স হয়, আমরা রাজনীতির সঙ্গে জড়িয়ে আছি 19 থেকে 20খানা বছর। আর আমরা এটাও দেখলাম যে আমজনতা উন্নয়ন পার্টিতে এসে যারা বিগত দিনে কোনো রাজনৈতিক দল করেনি, তারা হয়তো ভেবেছে যে বিরাট কিছু হয়ে গেলাম একটা জায়গা পেয়ে। কিন্তু এরকম জায়গা আমরা বিগত দিনে অনেক হোল্ড করেছি এবং বড় বড় নেতাদের সঙ্গে হরিয়ারপাড়া মাটিতে আমরা লড়াই করেছি। সব কথার শেষ কথা হচ্ছে, দল আমাকে সম্মান দিয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই। আমি দলের চেয়ারম্যান সাহেব হুমায়ুন কবির সাহেবকে যথেষ্ট সম্মান করি। আগামী দিনেও রাজনীতি করি না করি সেটা বড় কথা নয়, তবে সম্মান দিয়েই চলব। আমরা হরিয়ারপাড়া ব্লকে যেভাবে নিষ্ঠার সহিত দলটাকে আমরা গুছিয়ে তুলেছিলাম, সেই পারপাসে 68,655 ভোটও হয়েছিল। তো বিশেষ কারণবশত আমি জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করছি। আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমি জানিয়ে দিলাম, আগামীকালকে আমি লিখিতভাবে পদত্যাগ করব। তবে নেতাদের কাছে আমাদের এই জায়গাটায় খুব কষ্ট লাগে, যারা প্রকৃত রাজনীতিটা করে, যারা সংগঠনটা বোঝে, যারা মার্কেট থেকে টাকা তোলে না, তাদের মতো যদি আমরা হতাম হয়তো আমরা রাজনীতিতে আরও সম্মান পেতাম। কিন্তু আমরা নিষ্ঠার সহিত আমরা দলটা করি বলে সেই খবরটা হয়তো নেতারা রাখে না, যে কারণে চিটার বাটফার লম্পটদের কথা মোতাবেক পদগুলোকে বিলিয়ে দেয়। এটাই আমার বলার। ফলে আমি আমার জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম। বিশেষ কারণবশত আমার পদত্যাগ করলাম। অঞ্চল সভাপতি হুমায়পুর আমার বাম পাশে আছেন, উনিও দু কথা বলবেন। আমি হুমায়পুর অঞ্চলের অঞ্চল সভাপতি। বিজয় ভাইয়ের নেতৃত্বে যে আমরা অঞ্চলের দায়িত্ব পালন করেছিলাম, সেটা বিশেষ কারণে হয়তো আজকে দলটাকে আমরা এই জায়গায় নিয়ে এসেছিলাম। নিয়ে আসার পরে যে কোনো কারণে আমরা দল থেকে পদত্যাগ করছি। এবং আমি ব্লক সভাপতির দায়িত্ব পাওয়ার পর আমার প্রত্যেকটাই দলটাকে, যে কোনো রাজনৈতিক দল করতে গেলে একটা খরচের ব্যাপার থেকে যায় বিভিন্ন পারপাসের সংগঠনের। তো আমি যখন ব্লক সভাপতি হয়ে যাই, প্রার্থী ঘোষণার পরেও আমি হুমায়ুন সাহেবের কাছে 1 থেকে 2 দিন গিয়েছিলাম, 1 থেকে 2 দিন 4 মাসের মধ্যে। তো আমি প্রত্যেকটা জায়গাতে কিভাবে খরচ করেছি না করেছি, আমরা শিক্ষিত ছেলে, প্রুফ রাখতে হয়। ফলে আমার ফোনপে থেকেই প্রত্যেকটা দায়িত্বপ্রাপ্ত যারা আমার কর্মী ছিল তাদেরকে আমি ফোনপে থেকেই ম্যাক্সিমামটা দিয়েছি পয়সাটা। সেটা আগামী দিন আমার প্রমাণ আছে সব কিছু। সে জায়গাতেও আমি খুব পরিষ্কার আছি। আগামী দিনে সব কিছু পরিষ্কার করে দেবো। এবং আমি রাজনীতিতে ছাড়নেওয়ালা লোক না। যেমন যে আক্রমণ করবে আগামী দিন প্রমাণ সহিত সে আক্রমণের জবাব আমি দেওয়ার অপেক্ষায় রইলাম।